নমস্কার বন্ধুরা, আমি আজকে নতুন রেসিপি করে দেখাচ্ছি সয়াবিন ভেজিটেবলস পকোড়া। এর জন্য কি কি নিয়েছি দেখুন। এর জন্য সয়াবিন ভিজিয়ে 50 গ্রাম কুচি কুচি করে কেটে নিয়েছি। গাজর ঘিসে নিয়েছি 100 গ্রাম, আর বিনস 50 গ্রাম ঘিসে নিয়েছি। কর্নফ্লাওয়ার 1 বাটি, লঙ্কা একটা কুচি কুচি করে কেটে নিয়েছি, আদা ঘষে নিয়েছি। বৃহস্পতিবারের জন্য এই উপকরণগুলো বানিয়ে খেতে পারবেন। নিয়ে এই সব উপকরণগুলো এক জায়গায় ঢেলে নিচ্ছি। বড় পাত্রে মাখাতে সুবিধা হবে, এই জন্য একসঙ্গে সব দিয়ে দিয়েছি। একটু মাখিয়ে নেবো সবকিছু। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ দিচ্ছি, ধনিয়া গুঁড়া 1 চামচ দিয়ে দিচ্ছি, গরম মশলা 1 চামচ দিয়ে দিচ্ছি। এবারে হচ্ছে ম্যাগি মশলা 1 চামচ দিয়ে দিচ্ছি। এবারে চাউমিন মশলা 1 চামচ দিয়ে দিচ্ছি। এবারে সয়া সস 1 চামচ দিয়ে দিচ্ছি। এবারে চিলি সস 1 চামচ দিয়ে দিচ্ছি। এবারে সাদা তেল 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে সব উপকরণ মাখিয়ে নেবো একসঙ্গে। সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নেব। এইভাবে সব উপকরণ মাখিয়ে নেব এইভাবে। এবারে কর্নফ্লাওয়ারটাকে অল্প অল্প করে মাখিয়ে নেব। এর সুন্দর করে এইভাবে মাখানো হয়ে গেছে। এইভাবে লেচি কাটার মতন কেটে নিচ্ছি ছোট ছোট করে। এইভাবে গোল গোল করে লুচি যেমন কাটা হয় লেচি তেমন কেটে নিচ্ছি। সবগুলো গোল তৈরি। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াই। এবারে একটা একটা করে দিয়ে দিচ্ছি।
এইভাবে অল্প আঁচে ভেজে নিতে হবে আস্তে আস্তে করে, অনেক সময় ধরে, নয়তো ভিতরে কাঁচা থেকে যাবে, নচেত উপরটা পুড়ে যাবে। এবারে উল্টে নিচ্ছি, উল্টে নিয়েছি, এইভাবে উল্টে নিয়েছি সবগুলো। সয়াবিন পকোড়া, ভেজিটেবলস পকোড়া রেডি হয়ে গেছে। খেয়ে দেখছি কেমন হয়েছে। আমি এসে সস দিয়ে খাচ্ছি। খুবই ভালো হয়েছে খেতে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খেতে ভালো লাগবে। মুড়িও খেতে পারেন আর এমনিও খেতে পারেন, পকোড়া খালি খেতে পারেন।